গাইস দেখেন, এটা হচ্ছে আমাদের টিভির অবস্থা। একদম এগুলো সব ঝাঁঝরা হয়ে গেছে। ওটা নিয়ে কোনো টেনশন নেই ভাই, টিভি জাহান্নামে যায়, বাট থ্যাঙ্ক গড মায়ের কিছু হয় নাই। তো এটা উঠাই দাও বাবা, তুমি বস্তা এটা উঠাই দাও, ধরো ধরো, হ্যাঁ ধরো ধরো, উঠাই দাও। পারো না? আবার ট্রাই করো, হ্যাঁ আবার ট্রাই করো। Hey guys, good morning and welcome to my new vlog. তো গাইস, গতকালকে রাত্রে আমাদের এখানে একটা বড় সড় অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। অ্যাক্সিডেন্ট বলতে কি, এই যে টিভিটা ফাইনালি নষ্ট হয়ে গেছে, মানে পড়ে একদম ভেঙে গেছে, উপর থেকে পড়ে গেছে। আসলে গতকালকে রাত্রে আমাদের তো মানে প্রায় সময় বৃষ্টি হয়, বৃষ্টির কারণে আমাদের ডিশের লাইনটা খোলা থাকে। তো আমার মা এই যে এখানে ডিশের লাইন ছিল পাশে, ডিশের লাইনটা লাগাতে গিয়ে ওনাকে শর্ট করে উনি এখানে পড়ে গেছে, আর ওনার হাতের টাচ লেগে টিভিটা ঠাস করে এখানে পড়ে গেছে। তো এরপরে আর কি একদম মানে চুরমাচুর হয়ে গেছে টিভিটা। ওটা নিয়ে কোনো টেনশন নেই ভাই, টিভি জাহান্নামে যায়, বাট থ্যাঙ্ক গড মায়ের কিছু হয় নাই। মা হাতে শর্ট খাইছে। তো ওই আর কি যে ভাই টিভি জাহান্নামে চলে যায়, আমার মায়ের কিছু হয় নাই, ওটাই অনেক। কারণ টিভি হচ্ছে গিয়ে টাকা হলে আবার কিনে নেবো, এর থেকে অত বড় কিনে নেবো, কিন্তু মাকে কই পাবো? ওই যে আমার মা এখন সকাল সকাল ধান রোদে দিছে। কালকে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার সাথে, ভাগ্য ভালো যে কিছু হয় নাই, এই আর কি। কিন্তু আমাদের পুষানের খুব মন খারাপ, কারণ সারাদিন বসে বসে টিভি দেখে। এখন কাল খাইতেও রাত্রে খাওয়ার সময় টিভি দেখতে পারে নাই, আর আজকে সকালে টিভি দেখতে পারে নাই। এখন কারেন্ট নাই, না হলে দেখাতাম। আমার ডিসপ্লে গুলো ফেটে গেছে, যে ফাটার ইয়েগুলো আছে। চলে আসছে স্কুল থেকে, এখন স্কুল থেকে আসি কান্না করতেছে। এই সমস্যা কি তোমার? হ্যাঁ, সে মাটিতে বসবো। কাকে? কে পিঠা দিব? কাকে পিঠা দিবা? আবার না পিঠা দিব? কারে পিঠা দিবা? হইতে হইতে তুমি যাইবা কো? স্কুলে যাইবো? স্কুলে যাইবা? হাই হাই রে, কে আইয়া আমরা স্কুলে যাওয়ার লাগি কান্না। আমি যাইয়া স্কুলে না যাবে। নাতি কি করো তুমি? নাতি কি করো তুমি? এই পটো কি করো তুমি? এটা দিয়ে কি করো? কি কাজ? কি কাজ? ময়লা কাজ? তুমি ময়লা কাজ কেন করো? তুমি কি পচা? হ্যাঁ। তো গাইস, বেজে গেছে দুপুর 1টা, আর আমি দোকান থেকে চলে এসেছি বাড়িতে। সকালবেলা তো আমি দোকানে যাই। এই যে দেখেন আকাশে আবার মেঘ। চলো, যাবে? তুমি যাবে? তুমি আমার সাথে যাবে? চলো চলো। হ্যাঁ, কোথায় সাপ আসছে? পুকুরে সাপ আছে? ও আচ্ছা, সে জানে পুকুরে সাপ আছে। তোমার কামড় দিছে? কোথায় কামড় দিছে? গালে? এনে কামড় দিছে? এনে কামড় দিছে? গাইস, তুফান আসতেছে, বাতাস কি উপরে। দেখেন গাইস, কি সুন্দর একটা দৃশ্য। ওয়াও ভাই, কি গাইস, কি বাতাসটা এটা হইতেছে। সেই একটা বাতাস উড়ন্ত। ওই বস্তা উড়ে যায়, বস্তা উড়ে যায়, উড়ে গেছে, উড়ে গেছে।
এটা আকাশের মতো পাখির মতো উড়ে যেতে। আমাদের ধান সবগুলো নিয়ে নিতেছে তাড়াতাড়ি করে, কারণ উপরে মেঘ আসতে বৃষ্টি চলে আসবে। তাড়াতাড়ি ধান ভরে নিতেছি, বৃষ্টি ধান ভিজে না যায়। গাইস কি সুন্দর মেঘ দেখছেন? আরে পুটুক কুটু 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 করে। ও পড়বা 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 ওইদিকে যায় না। হ্যাঁ এটা কি? আয় আসি উঠতো নাকি? হ্যাঁ উপরে কালো মেঘ, বৃষ্টি আসবো, বৃষ্টি আসবো, বৃষ্টি হবে। ওই রোদ উঠে গেছে, রোদ উঠে গেছে, রোদ উঠে গেছে। গাইস রোদ ওঠার পরও দেখেন এইদিকে কি মেঘ, কালো। এই যে কালো করে মেঘ, আর এদিকে রোদ। গাইস দেখেন কি সুন্দর একটা ভিউ। ওই ভিতরে একটা কবিতর, ওই ভিতরে একটা কবিতর, এটা একটা দৌড় দাও, তোরা ধরে দাও। এখানে উঠে গেছে। হ্যাঁ আসো। ওইটা এইটা 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 কোথায় বসছে? চলে হ্যাঁ হ্যাঁ বান্ধবান। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য এত অপেক্ষা করছিলাম, তুমি কতক্ষণ বলবে আর আমি কতক্ষণ বাঁধবো। হ্যাঁ হ্যাঁ বাঁধে ফেলতেছি। তুমি এটা নিতে পারবে, মাথা করে নিতে পারবে? ও কি ভালো বাতাস, এইভাবে একটু বাতাসটা। হ্যাঁ ছবি তুলছে মৌমা, ওই তোমার জন্য ছবি ওখানে রেডি, ছবি তুলতেছে তোমাকে। এভাবে এভাবে তুমি ব্যথা পাও তাহলে এইভাবে এভাবে দিয়ে এভাবে দিয়ে এভাবে নামিছি আমি যাই না, আমি কেন করে কেন করে এটা কি করে কি করে আবার বলো তো? হ্যাঁ বম বলে বম বম। তো গাইস বস্তা বরানো হচ্ছে শেষ, এখন এগুলো নিতে হবে বাড়িতে। কি ভারী, অল্পতে এত ভারী, বেশি নিলে তো আমার মাথা। গাইস দিস ইজ ফর ম্যাজিক। ইয়েস ও মা, এটা উঠাই দাও বাবা, তুমি বস্তাটা উঠাই দাও, উঠাই দাও, ধরো ধরো, হ্যাঁ ধরো ধরো, উঠাই দাও। পারো না? আবার ট্রাই করো, আবার ট্রাই করো। হ্যাঁ আবার ট্রাই করো। হ্যাঁ হ্যাঁ ট্রাই করি। হ্যাঁ নে হলো 5টা। আমার অবস্থা খারাপ হয়ে গেছে, তো ভারী বস্তাগুলা। ভাই বৃষ্টি চলে এসছে। হ্যাঁ ঘরে আসতাম। ফাইনালি গাইস বৃষ্টি চলে এসছে দেখেন, আর বৃষ্টিতে একটু ভিজেও নিলাম, তো ভালোই লাগতেছে। এখন পানিটা পুরো ঠান্ডা, আর শরীর বস্তা নিচ্ছি তো, এই সম্পূর্ণ বস্তাগুলা আনছি আমি, সবগুলো আনি না, বাট আমি 3 ভাগের 2 ভাগ আমি আনছি, আর 1 ভাগ মা বাবা আনছে। তো এইগুলো আনার পরে এখন মাথা পুরো গরম হয়ে রয়েছে, তো না এই বৃষ্টিতে ভিজে ঠান্ডা করে আছে, ওটাই ভালো হবে। তো গাইস
স্নান করা কমপ্লিট অ্যান্ড এখন খাবো দুপুরে খাওয়া, কিন্তু তার আগে দেখেন আরো বেশি অন্ধকার হয়ে এসছে, বৃষ্টি আসবো আবার জোরে সোরে। তো গাইজ এখন খাবো দুপুরে খাওয়া, আর আজকের তরকারি আছে ঢেঁড়স ভাজি আর মাছ ছেড়ে দিয়ে ভাত। আর গাইজ দেখেন বাইরে হইতেছে অঝোর বৃষ্টি, দুই ভাই বসে বসে ভাত খাইতেছে। তো গাইস ফাইনালি আসছে কারেন্ট, আর এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের টিভি আসলে এখন কি অবস্থা। ওকে দেখাইতেছে গাইস, দেখেন এটা হচ্ছে আমাদের টিভির অবস্থা, একদম এগুলো সব ঝাঁঝরা হয়ে গেছে। কার জন্য হয়েছে? ঠাম্মি যে বেঁচে গেছে সেটার জন্য শুক্রিয়া করো, যে ঠাম্মি না হলে ঠাম্মি হারাই যাইতো। ওরকম হারাও। আমি খুশি হয়েছি যে টিভি নষ্ট হয়ে গেছে, এখন আর তুমি সারাক্ষণ টিভি দেখতে পারবে না, একদম ভালো হয়েছে। মোবাইল দেখবো, দেখছেন গাইস, টিভি না এখন মোবাইল দেখবো। ঠিক আছে দেখো। গাইস আমার প্যান্ট আটকে গেছে কাটার মধ্যে। তো গাইস এখন আমি যাচ্ছি দোকানে, আর আমি হাতিটা রেখে আসছি দোকানে। তো এখন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে দোকানে যাইতেছি, হালকা বৃষ্টি হইতেছে, দুপুর বেলাতে শুরু হয়েছে, এখন প্রায় বিকাল হয়ে গেছে, 5টা বাজে, এখনো সেম অবস্থা। তো গাইস এই ছিল আমার আজকের দিনে কিন্তু সুন্দর মুহূর্ত, যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ব্লগে, বাই। আমি না ধরে বসতে দিতেছি।